শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণ এখন কারোরই অজানা নয়। কর্মরত ডাক্তারি ছাত্রীর পর যখন আইন কলেজের দিকেও প্রশ্ন উঠল, তখনই জানা গেল আইন কলেজেও গণধর্ষণের শিকার এক ছাত্রী। গত 25শে জুন এমনই গণধর্ষণের শিকার হয় আইন কলেজের পড়ুয়া। তারপরেই সেই কলেজকে সিল করে দেওয়া হয়েছিল পুলিশি তৎপরতায়। এবার সেই 25 তারিখে সাউথ কলকাতার ল কলেজের গণধর্ষণ কাণ্ডের পর 7ই জুলাই সোমবার থেকে ফের খুলল সাউথ ক্যালকাটার ল কলেজ। তবে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং নিয়মবিধি নিয়ে খুলছে আইন কলেজটি। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা ছিল কলেজটি। প্রত্যেক দিন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর যিনি পার্মানেন্ট গার্ড রয়েছেন তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হবে। তার পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ফর্ম ফিল আপ এবং পরীক্ষার জন্য 7 তারিখ তাদের আসতে হবে কলেজে। এছাড়াও তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং আই কার্ড সমেত উপস্থিত থাকতে হবে আইন কলেজে। তাদের নির্ধারিত সময় থাকবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তার পাশাপাশি চতুর্থ এবং অষ্টম সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সমেত আসতে হবে কলেজে। তবে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার। ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেল স্টুডেন্টদের আসতে হবে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। তবে কলেজের পক্ষ থেকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ এবং তার পাশাপাশি কোনো রকম নির্দিষ্ট অফিসিয়াল কারণ ছাড়া কলেজে প্রবেশ থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ, এমনটাই জানানো হয় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। কলেজে আসতে হবে কারণ ওটা আমাদের ক্যারিয়ারের জন্য। অনেক প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো, মানে এই যে ঘটনা ওটা নিয়ে কোনো কমেন্টস, ওটা নিয়ে নো কমেন্টস। বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে কার ভালো লাগে? নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না। যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, বা আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। এই আয়রানিটা আমাদের খুবই টুইস্টেড, আর কিছুই বলার নেই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।